তার ঘরে খাবার আছে কিনা না আছে ওই দিকে দেখতো না, গেলেই বলতো সুরহাবরে খাইতে দাও। আজকে ওই রাস্তা দিয়ে ঠিকই যায়, ওই বাড়িতে ঠিকই যায়, এই কথাটা বলার মানুষ আর নাই। তানিয়া সরকার, তোমার মতো অনেক তানিয়া দেখো গার্মেন্টসে চাকরি করে খাচ্ছে। আর সুনীল চানের কি এমন দয়া হয়েছিল, তার বাড়ি হয়তো ওই রকম যাতায়াত করতে পারো নাই, তিনি হয়তো মাথায় হাত দিয়ে একটু দোয়া করেছিল, জামা গান কর, আমার দোয়া আছে। আজকে এমপি মন্ত্রী ব্যারিস্টার সমাজের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধনী মানুষ তোমার গানি শুনে তোমার পায়ে লুটিয়ে পড়ে, এটা একমাত্র গুরুর দয়া। বাঁশি বাজানোর মাধ্যমে আমার দয়ালের কাছে গিয়েছিলাম। এই যে বাঁশি বাজাচ্ছে হারুন আমার ছাত্র, এই বাঁশিটার মাধ্যমে আমার দয়ালের কাছে গিয়েছিলাম। কখনো কল্পনা করি নাই জীবনে গান করব। তিনি শুধু একবার বলেছিল, বাবা গান কর, আমার দোয়া তোর সাথে আছে। তখন থেকে গান করি। তানিয়া সরকার না, আরো শিল্পীদের সাথে যার সাথে গান করি, আপনাদের সকলের দোয়ায় আমার খাতা লাগে না। এটা আমার গুরুর দয়া। আমি জিম মেরে বসে থাকি এবং আমার অন্তরে বিশ্বাস আছে, যাহাই কিছু বলাবে আমার তারাচাঁদ যেখানেই থাকুক, আমার ব্রেন টেস্ট ওর বলতে হবে যে ইসরাফিল এটা বল। রশিদ সাইজির একটি গান শুনছেন না দরদিরা? কালির লেখায় আলেম হয় না, গাইবে এলেম যার নাই, নূর কালি ওজুদে মাখা, কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোন এলেম বাকি নাই। বাল হুয়া কুরআনুল লৌহে মাহফুজ, এই লৌহে মাহফুজে ওই কুরআনের তো শেষ আছে, এই বাণীর কোনো শেষ নাই, আসতেই থাকবে, আসতেই থাকবে যদি দয়ালের কৃপা হয়। মাকড়সা দেখছেন? খারাপ লাগতেছে বাবাজিরা? মাকড়সা দেখছেন? এই মাকড়সা চতুর্দিকে জাল বুনিয়ে তার বাচ্চাদেরকে বলে, যা বাচ্চা ধন, তোরা চতুর্দিকে ছিঁড়ে ছিটিয়ে যা, যেখানে খাবারের সন্ধান পাবি আমাকে ডাকবি, আমি ছুটে যাব। এই মা মাকড়সার নাভির সাথে প্রত্যেকটি সুতা দেখবেন অ্যাডজাস্ট থাকে। যখন সমস্ত দিকে তার বাচ্চারা ছুটে যায়, একটি টান মারে এই মা মাকড়সার নাভি হতে, সেই সমস্ত সুতাগুলো ছিঁড়ে গিয়ে তৎক্ষণাৎ ওই মা মাকড়সাটি জায়গায় পড়ে মারা যায়। এর ভাব অর্থ কি? গুরুর হাতে হাত দিয়ে বলেছিলাম, বান্ধব আজকে থেকে আমার ইচ্ছা শক্তি আর কিছুই রইল না, সব তোমার পায়ে অর্পণ করে দিলাম। আমি মুনাফেক, বাড়িতে আইসাই সেই কথা রক্ষা করি নাই, তাই আমাকে এই ভবের জঞ্জালে গ্রাস করে। আমি যদি সেই কথা রাখতে পারতাম তাহলে এই ভবের জঞ্জালের বাবারও ক্ষমতা নাই আমাকে গ্রাস করে। এই মাকড়সার মতো মোহমায়ায় আবদ্ধ হয়ে জাল বুনিয়ে সেই দেওয়া কথা ভুলে গিয়ে আমি এই জন্য বিপদগ্রস্ত হয়ে রইলাম। লাভের আশা লাভের আশা আবুল জহের চান কদম চান খোঁজ নজুমুদ্দি চান কালু চান আমার দরদি দয়াল রে দরদি লাভের আশা লাভের আশা
বিদেশে সে ওরে মনমূল হারাইলি কালের বেলা শেষে তুই কাঁদিবি বসে বেলা শেষে কাঁদিবি বসে দেখবি পাশে কেহ নাই ও তোর মূর্তি বিনে আর ভরসা কেহ নাই কেহ নাই রে আর কথা বলি, কথাটা শুনে রাখবেন এবং হৃদয়ের কর্ণ দিয়ে শুনে অন্তরে লালন করবেন। তত্ত্বশাস্ত্র জেনে কেউ তারে পায় নাই, একমাত্র পেয়েছে প্রেম দ্বারা, ভালোবাসা দ্বারা, আত্মহতি দ্বারা। যদি তত্ত্বশাস্ত্র দিয়ে পাওয়া সম্ভব হইতো, শয়তানের চেয়ে বড় ইবাদতকারী আর এই দুনিয়া হইতো না, নাকি বাবাজিরা? অবশ্যই। ভাবুক বলেছে মহাভাবের মানুষ হয় যে জনা, চোখ দেখলেই তার যাইরে চেনা, ও তার আঁখি দুটি ছলো ছলো, মৃদু হাসি বদন খানা, মহাভাবের মানুষ হয় যে জনা। আপনি কিভাবে বুঝবেন এই লোকটা গুরু প্রেমিক কিনা? তার একটি জ্বলন্ত প্রমাণ হলো যখনই তার মুর্শিদের নাম তার সম্মুখে উচ্চারণ করা হবে, সে যেভাবেই থাকুক তার এই দেহের ৩৩ কোটি লতিফা জাগ্রত হয়ে, এটাকে বলা হয় নেত্র বৈরাগী। বাবাজিরা, নিচের পানির যদি এত হিসাব হয়, এটা আরো কঠিন পানি, ভাটি পানি উজান ধরে। সে যত বড় জাননেওয়ালা হোক, অন্তত আমি তাকে সাধক বলে মানি না। কারণ বোঝা যাবে কিভাবে এই লোকটা গুরু প্রেমিক? যখনই তার গুরুর নাম উচ্চারণ করা হবে, তার হালতটা পরিবর্তন হয়ে যাবে, সে যেন কেমন হয়ে যাবে। এটাই হলো বড় প্রেমিকের প্রমাণ। তত্ত্বশাস্ত্র দিয়ে এ দুনিয়ার মানুষকে ঠকানো যায়, 2 নাম্বারই করা যায়, বাটপারি করা যায়। তত্ত্বশাস্ত্র দিয়ে কখনো দীনবন্ধুকে পাওয়া যায় না। সকাল গেল, দুপুর এলো, ওরে মানুষ এখনো তোর ঘুম না ভাঙলো। সকাল গেল, ওরে মানুষ এখানে এলো,
এখনো তোর ঘুম না সকাল গেল বিকাল এলো ওরে মন এখনো তোর ঘুম না দরদি 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 দয়াল রে দয়াল রে আপনি ভাবতেছেন বয়স কেবল 30 হয়েছে, অনেক সময় পাবো ইবাদত বন্দি করার জন্য, গুরু ধরার জন্য। একটা মাসুম বাচ্চা পৃথিবীতে এসেই চলে যায়, আর কোনো অপরাধ নেই। কেন চলে যায়? এটা দৃষ্টান্ত আপনাকে বোঝানো হয়েছে যে আপনি ভাবতেছেন বয়স 40 হয়ে গেছে, আমি মরবো না। দেখেন এই মাসুম বাচ্চাটা মাত্র 5-7 দিন আগে আসছে, তিনি চলে গেল। তাহলে যখন ইচ্ছা তিনি যাইতে পারে। যত আগে আপনি মরতে পারবেন ততই আপনার বাঁচার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। মুতু কাবলা আনতা মউত, মরার আগে মরে যাও। আপনার গুরু যদি চুরো হয়, আপনি যদি সর্বপ্রথম তার কাছে মুরিদ নেন, আপনার জায়গাটা দেখবেন। তারপরে তার যত সন্তান আছে, বয়স যদি 80 হয়, আপনাকে সে ভক্তি করবে। তরিকতের বিধান এমনই একটা বিধান, 1 মিনিট আগে যে মুরিদ হয়েছে সে তারপরে যত বয়সী থাকুক সে বড় ভাই। তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, উচিত ছিল উচিত সময় উচিত কথা বলা, উচিত ছিল উচিত সময় উচিত পথে চলা, উচিত ছিল উচিত সময় একজন চেতন মানুষ ধরা, উচিত ছিল উচিত সময় গুরু সঙ্গ করা। আর এই না করেই এই ভবের বের ছাড়াই আমারে দর্শে ধরা। দরদিরা, অনেক কথা বলছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকাল গেল দুপুর এলো, ওরে মানুষ এখনো তোর ঘুম না ভালো, হইলে বিকাল হবি না যে হইলে বিকাল হবি না যে হইলে বিকাল তুই হবি না যে ওই যাইবি ভাবেলায় ও তোর ভোর দিনে আর ভলো কেহ নাই
চরণে যার হলো স্থান, ওরে শিষ্য তারে পূর্বে নামাউলার আমার কালো চান চরণে, নজুমুদ্দি চান চরণে, বাচ্চু চান চরণে, ওই আর মারার চরণে যার হলো স্থান, তারে পূর্বে নামাউলার এই জগতে জমেও তারে করবে রে সালা, জমেও তারে করে রে সালাম পাগল, তারার জনম বৃথাই যায় ও তোর মূর্তি দিনে আর ভরসা কেহ নাই, কেহ নাই, নাই নাই রে, বুঝলু বিনে ভক্তের আর ভরসা থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি তুই পাবি মুক্তি, ভক্তি বিনে মুক্তি নাই ও তোর মূর্তি বিনে আর ভরসা কেহ নাই, কেহ নাই, কেহ নাই, নাই নাই রে, ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা আমার ছোট মামা আমার গান শুনে 100 টাকা দিয়ে দোয়া করেছেন।